কোন সময় 11 বার সূরাতুল ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে ছোট সূরাটি রয়েছে সূরা ইখলাস, কোন সময়, এরকম কোন সময় রয়েছে, ওই সময় 11 বার পড়লে আপনি এর থেকে ফলাফল পাবেন এবং কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যে শুনতেছেন এর দ্বারাও কিন্তু আপনার সওয়াব হচ্ছে। তো আপনি যখন পাঠ করবেন তখনও কিন্তু আপনার সওয়াব হবে। এই আমলটি বাদ দিলাম, এই সূরা ইখলাসের মাধ্যমে আপনি অসংখ্য আমল করতে পারবেন। এই জন্য আপনাদের মূল কাজ হচ্ছে প্রথমে এই সূরা ইখলাসটি সহিহ শুদ্ধ করে শিখে নেওয়া। যদি আপনি সূরা ইখলাস সহিহ শুদ্ধ করে শিখে নিতে পারেন তাহলে আপনি এই সূরা ইখলাসের মাধ্যমে আপনি অসংখ্য আমল করতে পারবেন। হ্যাঁ, অসংখ্য আমল করতে পারবেন এবং পাশাপাশি তো আপনার নামাজ আদায় করতে গেলে অবশ্যই সূরার প্রয়োজন। তো এই জন্য আপনি সহিষ্ণুভাবে এই আমলটি আপনারা করার আগে সূরা ইখলাস সহিষ্ণু করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সহিষ্ণু করে তারপর আপনি এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন? এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, তবে আপনি কি যে নির্দিষ্ট সময়ের কথা বলা হবে এখন, ওই সময়টাতে আপনি আমলটি করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ওই সময় আপনি আমলটি করতে পারেন না বা আপনার সমস্যা থাকে, ঝামেলা থাকে, তাহলে তো কিছু করার নাই, ঠিক আছে না? আপনাকে আমি বললাম যে এই সময় আমলটি করেন, কাজ হবে। আপনি এই সময়ে আপনি অনেক ব্যস্ত থাকেন, তাহলে আমলটি কিভাবে করবেন? তো এই জন্য আপনি যে কোনো সময় করেন, কিন্তু এই সময়টাতে আপনি করার চেষ্টা করবেন। তো সময়টা হচ্ছে কোন সময়? সময়টা হচ্ছে মাগরিবের আগে এবং আসরের পরে, ঠিক আছে? মাগরিবের আগে এবং আসরের পরে যে কোনো সময়, কয়টার সময় এটা না নির্ধারিত নাই। আপনি আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত করে নিতে পারেন। তো সেই জন্য পবিত্র জায়গায় বসে, পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলে অসংখ্য লাভ রয়েছে। তো এই জন্য আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে বলবো না। যে কোনো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। তো তারপরে আমাদের কাজ হচ্ছে সূরা ইখলাস 11 বার পাঠ করা। সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, সহিষ্ণুভাবে পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। এই ছোট আমলটি যদি কেউ এভাবে করতে পারে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। যাদের দোয়া কবুল হচ্ছে না, আপনি আমলটি করেন, করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনার মনের আশা পূরণ করবে, আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দিবেন এবং আপনি যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদ আপদে আপনি এভাবে আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার কথা শুনবেন। তো এখানে এবং বিশ্বাসের সহিত আপনি এই আমলটি করতে পারেন।